তো বলেছে আমি নাকি বলেছি হিন্দুদের ভোট দিতে, আমি এটা হিন্দুর ছেলে বলবো হিন্দুকে ভোট দেওয়া যাবে না? স্যার রাত্রিবেলা করে টালিগঞ্জ মোড়ে যে র্যাপিডোগুলো বুক করা হয় 30 টাকা অ্যাপে দেখায়, কিন্তু 150 টাকা করে নেয়, যেহেতু অটো কম থাকে। এটা নিয়ে একটু দেখবেন। আমার নলেজে এলো, আমি কালকে ব্যবস্থা নেবো। কালকে না, বিধানসভা জেতার পরে। না কি আমি তোকে দেখবে একটা খবর দিয়ে তো আমার নাম করে দেখবে সব চলে আসে। আমি ওই মানসিকতার ছেলে। কেন বলছি বলতো, এই যে বললাম না যে আমরা যখন আসতাম এখানে তালুকদার, আমি অফিসে পুরে ওই তালুকদার সঙ্গে যোগাযোগ করে আসতাম, কিন্তু সিপিএম কে ভয় পাইনি আজ পর্যন্ত। সবাইকে জানি না, একটা নিয়ে খুব চলছে, ওদেরও জেনে রাখা উচিত। মিমি চক্রবর্তী লোকসভায় দাঁড়িয়েছে, যাদবপুর লোকসভায়। দিদি বলো সিনেমা আর্টিস্ট, অতভাবে রাজনৈতিকভাবে পরিপক্ক না। ভাঙড়টা তোকে দেখতে হবে, ভাঙড়টা ডিসপিউটেড জায়গা, তাই ভাঙড়ের 13টা অঞ্চল আছে, 13টা অঞ্চলে আমি ঘুরে ওকে নিয়ে সবখানে পৌঁছাতে গেলাম। একটা বিধানসভায় 1,11,000 ভোটে জিতেছে। সেখানকার সমস্ত যে আমাদের যেমন সহকর্মী তারা এলো, এসে আমাকে সম্বোধনা দিল। তখন বললো যে দাদা বামনঘাটা বলে একটা জায়গা আছে, সেখানে 3টে হিন্দু বুথ আছে, তারা আমাদের ভোট দেয়নি। আমরা ওই হিন্দুরাও যাতে ওদের ভোট না দেয় সেটা দেখতে বলেছে, আমি নাকি বলেছি হিন্দুদের ভোট দিতে, আমি এটা হিন্দুর ছেলে বলবো হিন্দুকে ভোট দেওয়া যাবে না? এই যে ডিস্টর্ট, ঠিক আছে, আমিও তো ওকালতি করি, আমি সঙ্গে সঙ্গে ডায়েরি করেছি। তারপর বলো ক্ষমা চেয়েছি, আমরা উইথড্র করেছি। আবার সুবন্ধু দিয়ে চালাচ্ছে। আমি তো বলেছি আমার চরিত্রে যদি কোথাও একটা খুঁত দেখাতে পারে আমি রাজনীতি শেষ হয়ে যাবো।